নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমাদের ধান খেতে। 50 থেকে 60 শতক হবে। আমরা একটা ধানের জমিতে বরু করেছি। আজকে চারার বয়স হচ্ছে প্রায় 20 থেকে 25 দিন। তো ক্ষেতটা 2 দিনে খুবই শুকিয়ে গেছিলো। কালকে আর গতকাল রাত্রে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পরে আজকে চেষ্টা করছি ক্ষেতটার মধ্যে সার দেওয়া হবে। তো ক্ষেতের মাটি এতটাই খিলে বেঁধে গেছে, সার দেওয়াটা জরুরি মনে করছি। একটা জ্যাম লেগে গেছে জায়গায় জায়গায়। আমি চাইছি যে সার দিব। তো কালকে পানি দেওয়া হয়ে গেছে, গত রাত সারাদিন পানি দেওয়া হয়েছে। পানি দেওয়া প্রায় শেষ, এখন এই করার জন্য দেখছি একটা গরু আমাদের খেতে জ্বালা খেয়ে দিচ্ছে। মোটামুটি নরম আছে। বুচা খেয়ে ফেলেছে। যে অবস্থা, গরু অনেক জাল আছে, কটা নেট জাল আনতে হবে। নেট জাল আনে বেড়া দিতে হবে, নাহলে গরু ছাগলের জন্য রাখা যাবে না। একটু বড় হয়ে গেলে গরু ছাগল জ্বালাবে বেশি, একটু নেটের ব্যবস্থা নিতে হবে। একটু বাছুর গরু এখানে চলে এসেছে। মাটি মোটামুটি নরম আছে, পানি খেয়ে কালকে পানি খাবো না, মাটি একটু নরম হয়েছে। ছাগলে জ্বালাচ্ছে না। এই জমিতে পলিথিন ফেলানো ছিল, এগুলো আমি কুড়িয়ে ফেলে দিচ্ছি। একটা আইল বাঁধানো হয়েছিল যাতে পানি দেওয়ার সময় উপরে জায়গাগুলো আগে পানি ধরানো যায়, তারপর নিচে জায়গাগুলোতে পানি ধরানো যায়। কারণ ক্ষেতের সব জায়গা তো সমান থাকে না, চাষের সময় উঁচু নিচু থাকে। ওই জায়গাগুলো পানি ধরানোর জন্য মাঝে মাঝে যে জায়গায় উঁচু সাইডে আইল দেওয়া হয়েছে, যাতে পানি ধরানোর সময় কোনো সমস্যা না হয়। পানিটা উঁচু জায়গায় খাইয়ে তারপরে নিচ জায়গাগুলোতে করা যায়। ক্ষেতের মধ্যে যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আমি জায়গায় জায়গায় যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমি হাতে করে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে বাবা সার নিয়ে আসলো, ক্ষেতের সারগুলো দিয়ে নিল। সারটা দেওয়ার কারণ হচ্ছে, সারটা দিলে গাছগুলো, ধানের গাছগুলো একটু কালো হবে এবং মজবুত থাকবে। এই দেখো সারগুলো দিয়েছি, সারগুলো দেখাচ্ছে একটু পরে এগুলো পানির সাথে মিশে যাবে। তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? সবাই যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।